জানি না, আমি তো বলছি ট্রাই করি নাই, ওরা খোঁজ খবর নিচ্ছে। জগন্নাথপুরের মধ্যে ইছামতি নদী খনন প্রকল্প চলছে। আপাতত দেখা যাচ্ছে 11-12টি মেশিন মাটি কাটা কাজে নিয়োজিত। আমরা এখানে ঘুরতে আসছি, মেশিন দিয়ে মাটি কাটছে ইছামতি নদী প্রকল্পের। আপনার মানুষের অনেক দিনের আশা যে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি নদী ইছামতি নদী, এটা নতুন করে প্রাণ ফেরত পাবে, সেই আশা পূরণ হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 ফিট গভীর হবে এই ইছামতি নদী। মেশিনের শব্দ আমাদের কাছে ভালোই লাগছে। নিচে থেকে কেটে নিয়ে উপরে তুলছে, ওখান থেকে নিয়ে আবার আরেক জায়গায়, এভাবে আস্তে আস্তে নদী খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনেক দূর কেটে চলে আসছে, প্রায় 1 কিলোর মতো, যেখান থেকে শুরু করেছিল প্রায় 1 কিলোর মতো কাটছে, কিন্তু এখনও পুরোপুরি কোনো কাটা হয়নি, মানে ভিতরে এখনো অনেক কাজ বাকি। আস্তে আস্তে এইটা একদম শেষ পর্যায়ে আসতে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে, দীর্ঘ সময়ের একটি কাজ। অনেক দূর পর্যন্ত মাটি নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা এখনো জানি না যে এটা কত গভীর হবে, কতটুকু লম্বা, 2 ধার পার কিভাবে হবে, এটা আমরা এখনো জানি না। এটা আমাদের কাছে এ ধরনের কোনো নিউজ নেই। আমরা দেখতে পাচ্ছি কাটছে, একদম শেষ পর্যায়ে না আসা পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আসলে আমাদের সেই ইছামতি নদীর পূর্বের ঐতিহ্যটা কেমন ছিল, এখন আবার কেমন হচ্ছে। আশা করি আমাদের এই প্রাণের ইছামতি নদীটি, পাবনার ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, আমরা আবার প্রাণ ফিরে পাবো ইনশাআল্লাহ। ভালোই লাগছে, মনোরম দৃশ্য। মেশিন দিয়ে মাটি কাটার দৃশ্যগুলো, মেশিনের শব্দ, লোকজন ওইদিকে দেখা যাচ্ছে দূরে লাল
নিশানির কাছে মাপ নিচ্ছে কত দূর পর্যন্ত কাটবে, কিভাবে কাটবে। হলুদ নিশানির যেটা গাড়া আছে এটা হলো নদীর একদম মাঝখান, মাঝ নদী। এটা সব জায়গাতেই মাঝ নদীতে গাড়া আছে। এর দুই ধার নদী কতটুকু যাবে সেটা আমরা কাটার পরেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা দুজন এসেছি, সহসুপার পলাশ, আমাদের সাথে আছে সরোয়ার হোসেন। এর আগেও আমরা একদিন এসেছিলাম, সেদিন বিকেলে নদী আমরা এইভাবে কাটা দেখিনি। আজকে আবার নতুন করে দেখার জন্য এসেছি। এত সুন্দর লাগছে যা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। মেশিনের শব্দটাই আমাদের অনেক ভালো লাগছে। নদীটা আমাদের এই জগন্নাথপুর থেকে শুরু হয়ে চলে যাবে পাবনা পর্যন্ত। আরও ওদিকে কত দূর যাবে যা আমাদের কাছে কোনো, আমি অবশ্য এই বিষয়টা জানি না, প্রকল্প কত দূর আছে। আশা করি এই নদীটি বাংলাদেশের আবার একটা ঐতিহ্য ফিরে পাবে। ভিডিওটি যারা দেখবেন আশা করি তারা ভিডিওটি দেখে নদী কাটা দেখতে আসবেন। এই মনোরম পরিবেশ, নদী কাটার এই দৃশ্যটি দেখার জন্য আমার আহ্বান থাকবে, আপনারা এসে স্বচক্ষে নদী কাটা দেখবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।